হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব ইন্সপেক্টর মনির। আজকে হাজির হয়েছি দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দুইটা খুবই কমন কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলি তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো। সেটা হলো, আমরা যে এসআই সার্জেন্ট পরীক্ষা দিই সেটার রিটেন পরীক্ষার পাস মার্ক কত, আর একটা কোয়েশ্চেন হলো যে কত মার্ক পেলে রিটেনে কোয়ালিফাইড হতে পারবো, দ্যাট মিন্স আমার ভাইবার জন্য ডাক পড়বে। এই দুটা কোয়েশ্চেনের আনসার আজকে খুবই সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। সেটা হলো, প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে এসআই সার্জেন্ট পরীক্ষা একটা 10ম গ্রেডের জব, এখন কম্পিটিশান অনেক বেশি। তুমি যদি প্রথমেই চিন্তা করো যে পাস মার্ক কত আর হচ্ছে যে রিটেনে কত মার্ক পেলে কোয়ালিফাইড করতে পারবো, তাহলে আমি মনে করি যে তোমার এই ধারণাটা সম্পূর্ণই ভুল। তোমাকে চিন্তা করতে হবে যে আমি সর্বোচ্চ কত মার্ক পেতে পারি। তো তোমরা জানো যে তোমাদের এই রিটেন পরীক্ষায় 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টের মোট 250 মার্ক। 250 মার্কের ভিতরে তোমার চেষ্টা থাকবে যে সর্বোচ্চ আমি কত মার্ক ক্যারি করতে পারি। যেমন আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দিই, সেটা হলো ম্যাথ আর মানসিক দক্ষতাতে, এটাতে 50-এ 50 পাওয়া সম্ভব। তো সেজন্যই আমি তোমাদেরকে পরামর্শ দিব যে বিশেষ করে ম্যাথ এবং মানসিক দক্ষতাতে তোমাদের টার্গেট থাকবে 50-এ 50, আর বাকি যে 3টা সাবজেক্ট থাকবে, বিশেষ করে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান, এটাতে চিন্তা করতে হবে তোমাদের যে সর্বোচ্চ মার্ক কিভাবে ক্যারি করা যায়। আমরা প্রথমে সিলেবাসগুলো দেখব। সিলেবাস অনুযায়ী বিসিএস কেন্দ্রিক বা ভালো যে মানের বই আছে সেই মানের বইগুলো থেকে আমরা টপিকগুলো সুন্দর করে পড়ে টার্গেট থাকবে তোমার 40+। কিভাবে আমি মার্ক ক্যারি করতে পারবো, লেখার মান কিভাবে আমি ভালো করলে সর্বোচ্চ মার্ক আমি ক্যারি করতে পারবো, এরকম যদি তোমার মন মানসিকতা তৈরি করতে পারো, তুমি যদি ডিটারমাইন্ড হও, এটা নিয়ে যদি কাজ করো, এবং তোমার স্বপ্ন যদি হয়ে থাকে যে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করব এসআই এবং সার্জেন্ট পদে, তাহলে আমি মনে করব যে তোমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে ট্রাই করতে হবে। তুমি যাতে পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যাতে তুমি চিন্তা না করো, দ্যাট মিন্স তুমি যাতে রিগ্রেট ফিল না করো যে না, আরেকটু পড়লে মনে হয় আমি আরেকটু ভালো মার্ক ক্যারি করতে পারতাম, আরেকটু মনে হয় যদি একটু ভালো লিখতে পারতাম, মনে হয় আরেকটু ভালো মার্ক ক্যারি করতে পারলে মনে হয় আমি ভাইভাটা দিতে পারতাম। নট, ভাইভাতে অ্যাটেন্ড করা মানে চাকরি পাওয়াটা না। তোমরা জানো যে গত 40তম বা 39তমতে যারা ভাইভা দিয়েছে তারা তো সবাই জব পায় নাই। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি মিনিমাম একটা রেঞ্জ 500, সাপোজ মনে করো যে মিনিমাম একটা রেঞ্জ হচ্ছে 500 ভিতরে আমি ইন করব। তো 500 টার্গেট থাকবে যে 500-র ভিতরে আমি যদি ইন করতে চাই তাহলে আমাকে রিটেন মার্ক পেতে হবে সর্বোচ্চ। তো সর্বোচ্চ মার্ক পেতে হলে আমি মনে করি যে তুমি যদি ম্যাথ এবং মানসিক দক্ষতাতে 100-তে 100 টার্গেট এবং বাকি 3টা সাবজেক্টে 40+ টার্গেট থাকবে। এই টার্গেট নিয়ে যদি তুমি পড়াশোনা করো, তুমি যদি লেগে থাকো, তোমার যদি ডেডিকেশন থাকে, তোমার আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে 100%। আই এম ড্যাম শিওর, এবং আমি গ্যারান্টি দিতে পারি তুমি যদি লেগে থাকো প্রতিদিন অ্যাটলিস্ট 5টা সাবজেক্টের, প্রতিদিন যদি তুমি 5 ঘন্টা করে পড়াশোনা করো, আমি মনে করি যে এই 10ম গ্রেডের একটা জব, এসআই এবং সার্জেন্ট যেটাই বলি না কেন, আমি মনে করি খুবই শর্ট সিলেবাসের, এবং একটু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো নিয়মিত, আমি মনে করি যে জবটা পাওয়া খুব বেশি একটা কষ্ট হবে না। সো আশা করি তোমরা আমার মেসেজটা বা আমার পরামর্শটা তোমরা বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং মি। বাই।